5-এ পড়ি, তখন আমার বাবার পোস্টিং হয় ঠাকুরগাঁয়ে। 2000 সালের কথা বলছি আমি। ওইখানকার মানুষের জীবনযাপন তখন ছিল মানে খুবই নির্যাতিত, এবং যৌতুক, বহু বিবাহ, বাল্য বিবাহ, এগুলো এখানে মানে একদম সাধারণ বিষয়। আমি যখন ক্লাস 6-এ পড়ি তখন আমার রোল ছিল 57। আমি যখন এসএসসি দিব তখন আমরা 15 জন মেয়ে এসএসসি দিই, বাকি সবার কিন্তু 7-8-এর মধ্যে বিয়ে হয়ে যায়। তো এই জিনিসটা আমাকে না খুব ভাবাতো যে এই যে এতগুলো মানুষ সমাজের মূলস্রোত থেকে হারিয়ে গেল, কি করলে কেন মেয়েরা মানে এভাবে হারিয়ে যায়, কেন কিছু করা যায় না এদের জন্য? নিজেই আমি নিজের শিক্ষক, ওইভাবে আসলে কিছু শেখা হয় নাই কখনো। 2014 সালে আমার বিয়ে হয়। আমার হাজব্যান্ড সবসময় সাপোর্টেড মানুষ। শুরুর দিকে ব্যাপারটা খুব কঠিন ছিল যে না, কাজ করা যাবে না, মেয়েরা কাজ করবে না, বা মেয়েদের মধ্যেও আমি খুব একটা আগ্রহ দেখতাম না। কোভিডের শুরুর দিকে যখন সারা পৃথিবী লকডাউন হয়ে গেল, কেন জানি ব্যাপারটা তখন আমার কাছে ইজি হয়ে গেল। যে পুরুষরা, যে বাবারা বা যে স্বামীরা একসময় তাদের বাসার নারীদেরকে কাজে দিতে বাধা দিত, তারাই কিন্তু আবার বলতো আচ্ছা ঠিক আছে, কাজ শিখো। তখন থেকে আস্তে আস্তে এই 4 জনকে নিয়ে শুরু করা আমার জার্নিটা আস্তে 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 দেখা গেল যে এমন একটা পর্যায়ে গেল যে আমার বাসার ছোট্ট একটা রুম থেকে আমি জার্নিটা শুরু করছিলাম। তখন আর কাজের চাপ, অর্ডারের চাপ সব কিছু মিলে আমি আর ওইখানে কিন্তু কন্টিনিউ করতে পারিনি। পরে আমি আবার ছোট্ট একটা কারখানা করি। এইভাবে আমার জার্নিটা শুরু হয়েছে। আমরা তো একদম মূলত গৃহিণীদের নিয়ে কাজ করি, বা বিভিন্ন গ্রামের ছোট ছোট টিম করে দিই, সেই এক একটা টিমে 10-12 জন থাকে, এইভাবে কাজটা করি। এমন অনেক সময় হয়েছে যে আমার যে পরিমাণ কাজ হয়তো কর্মী তার চেয়ে 2-4 জন কম হলেও চলবে, কিন্তু আমি কর্মী কখনো ছাঁটাই করতাম না। কারণ আমার মনে হতো যে আজ হোক কাল হোক আমার এই কাজের একটা চাহিদা হবে, আমি কর্মীগুলোকে কাজ শিখাতে থাকি। এবং দিন শেষে কিন্তু সেটাই হয়েছে। তখনকার এটা শুরু করছিল একটা ছোট্ট টেইলরিং শপ দিয়ে, সেখান থেকে আস্তে আস্তে বুটিক হয়ে আসা, বা আস্তে আস্তে মানে সুতির উপর কাজ করতে করতে সিল্কের উপর কাজ করা, বা রেশম সিল্ক নিয়ে কাজ করা, মসলিন নিয়ে কাজ করা। এই জার্নিটা বেশ কঠিন, কিন্তু প্রথম থেকে আমার প্রতিষ্ঠানের নাম রেশম গুটি একটা কারণে ছিল, কারণ আমার মনে হতো যে প্রথমে আমি যাদেরকে নিয়ে কাজ করি তারা তো আপনার কাজ শেখাই নেওয়া মানুষ, তাদের তো হুট করে আমি সিল্ক নিয়ে এসে দিলে তারা কাজ করতে পারবে না। আজকে যতটা ইজিলি তারা কাজ করতে পারছে, 4 বছর আগের ঘটনাটা এতটা ইজি ছিল না। তো আমাকেও ধাপে ধাপে তাদের মানে প্রতিষ্ঠানও বড় হয়েছে, কর্মীদের স্কিল ডেভেলপ হয়েছে, আমাকেও ধাপে ধাপে তাদের সাথে আগাতে হয়েছে। দেখা যাচ্ছে আমরা 5টা প্রোডাক্ট তৈরি করতেছি, আমাদের অর্ডার থাকতেছে 10টা, তাহলে অবশ্যই চাহিদা ছিল। চাহিদা না থাকলে এত বড় সাহস তো পেতাম না। আপনার স্বপ্ন আছে ঠিক আছে, কিন্তু স্বপ্নের সাথে যদি বাস্তবতার কোনোই মিল না থাকে তাহলে তো আসলে এত বড় ডিসিশনে আসা যেত না। তখন আমরা নাটোর কেন্দ্রিক ভাবতাম, এখন যেটা টোটালি ভাবি না। এখন আমরা ঢাকা বা দেশের বাইরে কেন্দ্রিক ভাবি।